একটু আগে আমি একটা শুনানি করে আসলাম, সকালে একটা জেরা করলাম। একটা মেয়ে, একটা বুয়েটের একটা ছাত্র, সে একটা মেয়েকে বিয়ে করলো, সুন্দরী মেয়ে, খুব চমৎকার সুন্দরী মেয়ে। বিয়ের দিন রাতে সে দেখায় 7টা ছেলের সাথে তার সম্পর্ক, ছবি দেখায় ছেলেটাকে, বলে যে তোমার বিয়ে করছে আবার কি, কাবির নামা হচ্ছে লাকি 7 দিয়ে, মানে 7,77,760 টাকা। রাতে বিয়ের দিন রাতে বলতেছে ডিভোর্স দাও, আর আমার টাকাটা আমাকে, মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও, মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও। ছেলে তো বুয়েট থেকে পড়া ছেলে, সুন্দর ছেলে, ডিপিটিসিতে জব করে, বেচারা ইঞ্জিনিয়ার, বেচারা তো পরে যখন দিচ্ছে না তখন বিরুদ্ধে করে দিল এক মামলা। তো পরে ফার্ম গেটের ছেলেটা একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করছে, যে তাকে তো ছবিগুলো দেখা যায় 7-8 জনের সাথে সম্পর্ক আছে, প্রিন্ট করছে। তো কম্পিউটার দোকানে উনি বলতেছে ভাই কি ঘটনা, বলছে এই অবস্থা, আমার তো ভালো লয়ার দরকার। তখন কম্পিউটার দোকান নাকি আমার কথা রেফার করলো, ক্রিমিনাল লয়ার হলে উনি এটা ভালো জানে, ওনার কাছে আপনি যান। তো সেই ইঞ্জিনিয়ার সাহেব 3-4 দিন ধরে আমাকে নিয়ে গবেষণা, ওয়েবসাইট দেখেছে, গবেষণা করে তারপর আমার চেম্বারে আসে। পরবর্তীতে এই মামলা তাকে আমি জামিন করিয়েছি। তারপর আজকে মেয়েটার যারা করলাম, মেয়েটার যারা করবো, মেয়ের নাকে দিয়ে মুখে দিয়ে শুধু বাতাস বেরোচ্ছে, তাকে যখন বিষয়গুলো সবগুলো সামনে নিয়ে আসা। তার মানে শুধু সুন্দর দেখলেই তোমরা লাভ জাপ করার দরকার নেই। আল্লাহ তাআলা কালো তৈরি করেছে কারণে, আমার মতো কালো তৈরি করেছে কারণে, আবার তোমাদের মতো সুন্দর তৈরি করেছে কারণ দিয়ে। তোমাকে অনর্থক সৃষ্টি করেনি আল্লাহ। মিস্টার বিনের নাম শুনেছো? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। মিস্টার বিন যখন অক্সফোর্ডে পড়ে তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে, নাট্যশালায় সে থিয়েটারে সে ভর্তি হয়। থিয়েটারে ভর্তি হওয়ার পর থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগটা বলতে পারে না। তো তারা বলে তুমি যদি ডায়লগ না বলতে পারো তাহলে তুমি কি নাটক করবা, তাকে বের করে দেয়। মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ বলতে পারি না, কিন্তু আমি এমন একটা নাটক আবিষ্কার করব যে নাটকে কোনো ডায়লগ দিতে হবে না। 3 বছরের মাথায় মিস্টার বিন এমন একটি মুখ অভিনয় আবিষ্কার করলেন, পুরো বিশ্বটা এত আলোড়ন তৈরি হয়েছে, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। এরপর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ? আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছে? আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেনি। তুমি একটু কালো হলে মন খারাপ করো, হ্যাঁ আমি কালো, আমাকে কেন আল্লাহ অনর্থক সৃষ্টি করেছে, মন খারাপ করো না, করো না। একটা ছেলে প্লে বয়, খুব সুন্দর, সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে। তো পড়াশোনা তো আর করে নাই, সবসময় প্লে বয় ছিল, পড়াশোনা তো আর করে নাই। তো চিন্তা করলো এবার তো বয়স তো পার হয়ে যাচ্ছে, বিয়ে তো করা দরকার, বিয়ে করতে হলেও তো বউ চালাইতে হবে, বউ চালাতো সামর্থ্য তার নাই। সে চিন্তা করলো এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ের কি, যে মেয়ে চাকরি করে। তো পরে বন্ধুকে বলে বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো। বন্ধু তো ভাবছে যে তার পিছনে সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে, এমন এক বিশ্ব সুন্দরীকে আজকে দেখতে যাবে, একটা দেখা তো তার খুব শখ। বন্ধু যাওয়ার পর দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো, যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। বন্ধু একটু পর বন্ধু তো টেডা, যা বেটা, এটা লক্ষ্মী টেডা। মানে তার যতগুলো উইকনেস আছে, প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে, শুধুমাত্র তার যোগ্যতার কারণে। আর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে? তুমি মনে করো সুন্দর সুন্দর আল্লাহ মিলিয়ে দে না, আল্লাহ যোগ্যতায় সুন্দর দুইটাই মিলা নাকি? কোরআনে বলছে আত-তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবা আল-খাবিসাতুল লিল-খাবিসা। আল্লাহ কোরআনে বলছে আমি ভালোর জন্য ভালো রাখি আর খারাপের জন্য খারাপ রাখি।